Hi there, this is Saida Sumaya Zaman from Master Language Center, and today we are going to look at the topic on punctuation marks. So what are punctuation marks? Punctuation marks are signs that we use while making a sentence. এখন আমরা দেখব current punctuation can save a person's life. It is very important to make punctuation in a proper sentence. We will see the first example. Let's eat grandma. এটার মানে দাঁড়ায় হচ্ছে সঠিক পাঞ্চুয়েশন না ইউজ করার ফলে এটার মানে দাঁড়াচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা মানে গ্র্যান্ডমাকে খাই। এখন আমরা যদি কারেক্ট পাঞ্চুয়েশন মার্ক ইউজ করে সেন্টেন্সটা দেখি লেটস ইট গ্র্যান্ডমা, তাহলে আমরা বুঝতে পারবো গ্র্যান্ডমাকে বলা হচ্ছে চলো খাই। So punctuation is very important while making a sentence for proper pauses and proper definition. Next, we are going to look at some punctuations that are used commonly in English sentences. Without these, there are many punctuation marks, but we are going to look at the common punctuation marks today. So first of all, we have got full stop. So full stop এর কাজ হচ্ছে full stop is used to make end of a sentence. একটা সেন্টেন্স যখন আমরা শেষ করে দিয়েছি শেষ বোঝানোর জন্য আমরা full stop ইউজ করে থাকি, যেমন I leave home, দেন হচ্ছে এই ছোট্ট ডটটাকে full stop বলে। এছাড়াও abbreviation if the last letter of the word is not used, abbreviation মানে কোনো বড় ওয়ার্ডকে ছোট করার জন্য করার পরে আমরা ফুল স্টপ ইউজ করে থাকি, যেমন মানডেকে মান লেখার পরে আমরা একটা ফুল স্টপ দিয়েছি যাতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট করে লেখা হয়েছে, এবং কন্টিনিউয়াসকে কন্ট লিখে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা ফুল স্টপ ইউজ করি হচ্ছে ইমেল এবং ইন্টারনেট অ্যাড্রেসে, যেমন moon@gmail.com, সেই ডটটা হচ্ছে ফুল স্টপ। এরপরে আমরা যে পাঞ্চুয়েশন মার্ক দেবো সেটা হচ্ছে কমা। কমা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়াইল ইন আ সেন্টেন্স। কমা দ্বারা আমরা কোথায় পজ করতে হবে, কোথায় অল্পক্ষণের জন্য থামতে হবে সেটা বুঝি। যেমন আমরা দেখি কমার ইউজ, উই ইউজ টু পজ ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়ার জন্য আমরা কমা ইউজ করে থাকি। এছাড়াও টু সেপারেট ইন আ লিস্ট অর সিরিজ, কোনো লিস্ট অর সিরিজকে আমরা আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা কমা ইউজ করে থাকি। এছাড়াও আফটার দ্য ওয়ার্ড লাইক ইয়েস, নো, ওহ এগুলির পরেও আমরা কমা ইউজ করে থাকি। দেন হচ্ছে টু সেপারেট সার্টেন ওয়ার্ডস, যেমন হাউএভার, মোরএভার, ইন অ্যাডিশন, ইন শর্ট, ইন ফ্যাক্ট, ইন অফকোর্স এগুলির ক্ষেত্রেও এগুলির পরে আমরা কমা ইউজ করে থাকি, কারণ হাউএভার বলার পরে একটা পজ থাকে, এরপরে আমরা হচ্ছে বাকি সেন্টেন্সটা বলি। So these are the use of comma. Next we will see the question mark. Question mark is very common. While we are asking any question, we use the question mark. For example, what do you think I should wear? So এখানে যেহেতু একটা কোয়েশ্চেন করা হয়েছে এজন্য আমরা একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি। একটা কোয়েশ্চেন সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন আমরা দেখব colon. Colon is also a very important sign in a sentence. We use colon after a complete sentence to introduce a list of items. So, for example, on my trip, I will bring. On my trip, I will bring. Then, আমরা হচ্ছে যেই লিস্টগুলি আছে সেগুলি বলবো। So, after a complete sentence, introducing new lists. একটা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করার পর যদি আমরা নতুন কোনো জিনিস লিস্ট দেখাই তখন হচ্ছে আমরা এখানে কোলন ইউজ করি। এছাড়াও আমরা যদি কোনো এক্সাম্পল বা এসব ইউজ করি তখনও আমরা কোলন ইউজ করে থাকি। নেক্সট আমরা দেখব এক্সক্লেমেটরি মার্ক। এক্সক্লেমেটরি মার্ক আমরা তখন ইউজ করে থাকি যখন আমরা কোনো এক্সপ্রেশন দিয়ে থাকি, এক্সপ্রেশন অথবা এমফাসাইজ করি কোনো কিছু জোর দিয়ে বলার জন্য, কোনো কিছু জোর দিয়ে বলা। এছাড়া এক্সাইটমেন্ট, এক্সপ্রেশন এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক ইউজ করে থাকি, যেমন আর ইউ সিরিয়াস? সো দিস ইজ আ এক্সপ্রেশন, এক্সাইটমেন্ট, সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং এক্সক্লেমেটরি মার্ক। নেক্সট উই উইল সি parenthesis. Parenthesis is basically the bracket. Parenthesis is used to enclose words, figures that clarify or use as an aside. So আমরা parenthesis তখন ইউজ করে থাকি যখন হচ্ছে একটা কিছু ক্লিয়ারিফাই করে বলার জন্য অথবা
পাশাপাশি ব্যবহার করার জন্য কোনো সেন্টেন্স অথবা কিছু ওয়ার্ড নাম্বার আমরা পাশাপাশি ইউজ করার জন্য প্যারেন্থেসিস ইউজ করে থাকি। যদি আমরা এক্সাম্পলটা দেখি, হি ইজ গেটিং $100, এখন ব্র্যাকেটে সাইড বাই সাইড আমরা $100ও দেখিয়ে দিতে পেরেছি প্যারেন্থেসিস সাইনের মাধ্যমে। সো হি ইজ গেটিং $100 স্যালারি। এরপর আমরা অ্যাপোস্ট্রফি দেখব। অ্যাপোস্ট্রফি আমরা খুবই ইউজ করি অ্যাপোস্ট্রফি এস। So apostrophe is the sign which is put before s. So আমরা দেখি apostrophe কখন ইউজ করা হয়, while combining two words, যখন দুইটা ওয়ার্ডকে একসাথে করা হয় তখন আমরা apostrophe ইউজ করি। এছাড়াও আমরা কোথায় ইউজ করি সেটা হচ্ছে যে ওয়ার্ডটা আমি অমিট করেছি, বাদ দিয়েছি, সেই ওয়ার্ডের জায়গায় আমরা apostropheটা বসাই। ফর এক্সাম্পল, she is, সেটাকে আমরা দেখেছি she is allowed to go on a trip. এখানে she is, আইটা উঠে গেছে, আয়ের জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি বসিয়েছি। সো she is allowed to go on a trip. এছাড়াও অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় হচ্ছে পজিশন দেখানোর জন্য। ফর এক্সাম্পল, আই ফাউন্ড মাই ফ্রেন্ডস পেন টুডে, যেমন আমি আমার ফ্রেন্ডদের পেন পেয়েছি আজকে। সো ফ্রেন্ডদের এই বাংলাটাকে ইংলিশ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি and then s ইউজ করে থাকি। এছাড়াও কিছু ওয়ার্ডস আছে যেখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি, দুইটা ওয়ার্ড একসাথে করে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, যেমন আর নট, এখানে ও এর জায়গায় আর এন, ও এর জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে টি ইউজ করেছি। ক্যান নট, ক্যান এন ও এর জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। দ্যাট ইজ, দ্যাট আয়ের জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। এভাবে যখন দুইটা ওয়ার্ডকে সংযোগ করা হয় আর যে ওয়ার্ডটাকে অমিট করা হয় ওই অমিটের জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি সাইনটা ইউজ করে থাকি। নেক্সট, these are some exercises that you can practice by yourself. This will help you to understand how much you understood from these slides. And thank you so much for staying with us. Hopefully we will bring more topics in next class, and thank you.